আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে আসলাম। আজকে কিছু ঘটনা ঘটছে, এটা নিয়ে কিছু বলার জন্য। আজকে বিপি নুরুল হক নূরকে যেভাবে মারা হয়েছে, মনে হয়েছে একটা সন্ত্রাসী দলকে মারছে। এই বিপি নুরুল হক নূর আজকে কেন আন্দোলনে নামছে? আন্দোলনে নামছে এই জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করার জন্য। আরে জাতীয় পার্টি এখনো কিভাবে বাংলাদেশে থাকে? জাতীয় পার্টি তো আওয়ামী লীগের একা নির্বাচন করতে সহায়তা করছে। 2024 সালে সে তাকে ইন্ডিয়া সরকার ডাইকা নিছে। সাংবাদিকরা আসার পরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে ইন্ডিয়ার সাথে আপনার কী আলাপ হয়েছে? উনি উত্তর বলল, জিএম কাদের সাহেব, যে এই মুহূর্তে ইন্ডিয়া আমাকে কিছু বলতে মানা করছে, আমি কিছু বলতে পারবো না। ইন্ডিয়া কি ওর বাপের দ্বারা দূরে হয়ে গেছে, আর সেই দলের নিষিদ্ধ করার জন্য মাঠে নামছে। তাকে সেনাবাহিনী কুত্তার মতো মারছে। সেনাবাহিনী কাকে মারবা? সেনাবাহিনী এই জুলাই আন্দোলনে যে লোক মারছে, ছাত্র মারছে, তাদের বিচার হয় নাই। বিডিআররা মারছে, তাদের বিচার হয় নাই। এই পুলিশ যারা পালিয়ে গেছে তাদেরকে কিছু কিছু গ্রেপ্তার হয়েছে, কিন্তু সেনাবাহিনী আর বিজেপি এদের কারোই ধরা হয় নাই। আজ সে সেনাবাহিনী আবারও মারছে, তাকে হত্যা করার জন্যই তাকে মারছে। যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে লাথি মারছে, যেভাবে তাকে আঘাত করা হয়েছে। কেন? বিভিন্ন নুরুল হক নূরের দিকে এত টার্গেট কেন তাদের? বিভিন্ন নুরুল হক নূরের কারণেই কি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারতেছে না? আওয়ামী লীগ প্ল্যান বি, এখন আওয়ামী লীগের প্ল্যান বি হচ্ছে জাতীয় পার্টি, অর্থাৎ তাদের হাত ধরে আসবে, এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, বিশৃঙ্খলতা সৃষ্টি করবে, আর সবারে দেখাইব যে জনগণ চায় না, জনগণ চায় না। এই সেনাবাহিনী আবার আওয়ামী লীগের আনবো, এই সেনা প্রধানই আওয়ামী লীগের আনার জন্য এখন এই কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এটা জনগণ মানবে না। প্রয়োজনে সেই আন্দোলন আবার চলবে, ছাত্র জনতা রাস্তায় আবার নেমে আসবে। এই বিপি নুরুল হক নূরের দিকে এত টার্গেট কেন? এই বিপি নুরুল হক নূর যত ছাত্র সংগঠন ছিল, এই ছাত্র আন্দোলন সবগুলাকে একত্রিত করছে, সংঘবদ্ধ করছে। এই কারণে বিপি নুরুল হক নূরের দিকে এত টার্গেট। আজকে একটা ইস্যু পায়া যেভাবে সেনাবাহিনী ওরে মারছে, পুলিশ যেভাবে ওরে মারছে, ওকে মেরে ফেলার জন্যই এই অ্যাটাক করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না, এটা কোনো ছাত্র সমাজ মেনে নেবে না, এটা কোনো জনতা মেনে নেবে না।